আরে কি ব্যাপার, কি হলো? আর অর্থ থেকে কি হলো? একটা দৌড় দিচ্ছিল, আবার আসবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো যে মধুপুর যে জাতীয় উদ্যান আছে, টাঙ্গাইল বন বিভাগ। তো আজকে আমরা এই গেট দিয়ে প্রবেশ করব মধুপুর ঘরের ভিতরে। আর এই র্যাঞ্চের যে আসলে যে ভিতরে কি কি কার্যক্রম হয় আর কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এখন। তো চলুন বনের ভিতরে যাওয়া যাক, বা রেঞ্জ কর্মকর্তাদের যে থাকার ব্যবস্থা, এখানের যে অফিস বা বন পরিচালনা করার যে অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো। এটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান, অর্থাৎ টাঙ্গাইল যে বন বিভাগ সেখানে ঢোকার কিন্তু রাস্তা। আর এটা হচ্ছে এলো সেই রাস্তার কি। অনেক সুন্দর মুড়ি দিতে না। খাবার কমে গেছে তো, কাছে একদম কাছে এসে বসে গেল। এদিকে নাই, ওদিকে দাদা ফোন নিয়ে যাবো, কামড়া হাঁটছে। ফোনের হাত থেকে যদি ফোন নিয়ে যাবে তো বিপদ। হ্যাঁ, বড় বিপদে আমরা হইরা পড়ি, বিপদ থেকে উদ্ধার। হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, চলে যায় ভাই। আজকে মনে হয় না পারো শুনছে একদম কাছে মিষ্টা করলাম। এটা হচ্ছে হইলো মধুপুর গড়। মধুপুর গড়ে এখন আমরা হলো মধুপুর বনে রূপপুর আছে। আমরা এখানে আপাতত হইলো কত মাস থাকবো? 2 মাস, তাই না? 2 মাস থাকবো। এই 2 মাসের ভিতরে আমরা প্রত্যেক দিনই আপনারা কোনো না কোনো আমাদের কাছ থেকে লাইভ ভিডিও পাবেন। তবে এখন বর্তমানে আমরা হলো এই রেঞ্জ অফিসের ভিতরেই আছি। তবে আমরা এখন বাইরে যাবো। এটা হচ্ছে আপনার হলো এক দিক থেকে আরেক দিকে যাওয়ার রাস্তা আর কি। তো এই যে এতক্ষণ দেখলেন যে বানরগুলো, আসলে এই বানরগুলো আসলে বেশিরভাগই আপনারা এখানে আসলে এই বানরগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে যে আপনার জাতীয় উদ্যানের যে এখানে কার্যালয় রয়েছে, অত রেঞ্জ কর্মকর্তাদের যে কার্যালয় রয়েছে সেখানে আসলেই আপনারা দেখতে পারবেন এই অসংখ্য বানর। তারা কিন্তু দিনে 3 বার করে খাবার দেয়, তার জন্য এখানে প্রচুর পরিমাণ বানর আসে। আবার অন্য অন্য সময় দেখা গেছে বনের ভিতরেও চলে যায়। তো দেখতে থাকুন। সুখে হয়ে গেছে, কাছে হয়ে গেছে। খাইতে খাইতে হারামে মানে হইয়া উঠছে। স্বাস্থ্য কিরকম? সামনে হচ্ছে এই রেঞ্জের আরেকটা বিচ। হ্যাঁ, এই জায়গায় এখান থেকে প্রায় এই জায়গার দূরত্ব 5 থেকে 6 কিলো।
এই 6 কিলো তারা করে না বা সালে গেছে, বড় হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে আসলে মধুপুর যে জাতীয় উদ্যান রয়েছে, মধুপুরগড়ের যে রেঞ্জ অফিস, সেটার ভিতরে আসলেই কি কি আছে সেটা আপনাদেরকে দেখাইলাম। তবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলেই তারা যে বনের যে স্টাফ রয়েছে তারা আসলেই এই গড়গুলোতে বসবাস করে। জায়গায় আসলে যে স্টাফগুলো আছে, বনের যে স্টাফগুলো তারা কিন্তু এই জায়গায় বসবাস করে এবং এখানে কিন্তু অফিস আছে, এখান থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে যে পাহাড়ের যে টহল যে ব্যবস্থা এখান থেকে কিন্তু তারা শুরু করে। তো রাত্রি যাপন দিন যাপন এখান থেকেই তাদের শুরু। তো সর্বশেষ যেটা হইলো একমাত্র তাদের কারণে কিন্তু আমাদের এই বনগুলা সুরক্ষিত আছে। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের বনগুলা তারা এত রিস্ক নিয়ে তারা কিন্তু আমাদের বনগুলো রক্ষা করতেছে। তো তাদের জন্য হলেও এই ভিডিওতে একটা কমেন্ট অথবা লাইক তো হতেই পারে, তাই না? তো আপনারা লাইক কমেন্ট করে দিয়েন, আর যদি মন চায় সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে দিয়েন।